দেখো, আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ ম্যাথামেটিক্সের আজ আমরা 5 নম্বর স্কুল সলিউশন করব। এর আগের ক্লাসে আমরা 4 নম্বর স্কুল সলিউশন করেছিলাম। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো 5 নম্বর স্কুলের একের দাগ কি বলছে একটু খেয়াল করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক, একটি জামা 360 টাকাতে বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঠিক আছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় কি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে। জামাটির ক্রয় মূল্য কত টাকা সেটা বের করতে হবে। তো খেয়াল করো, একের দাগের এক, 10% ক্ষতি মানে 10% ক্ষতি মানে আমি কি করছি, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। আমি 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছি, তাই আমার 10% ক্ষতি হয়েছে। ভালো করে বুঝবে, 10% ক্ষতি মানে কি, আমি জিনিসটা কিনেছি 100 টাকায়, বিক্রি করছি কত টাকা, 90 টাকায়, তাই আমার ক্ষতি হচ্ছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/90 টাকা। আর কত টাকায় কেনা হয়েছে, 360 টাকা। 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 360/90 টাকা। এটা 0 0, 9 দিয়ে ভাগ করলে 4 9 36, তাহলে 100-র সাথে 4 গুণ করলে কত হবে, 400 টাকা। এটাই উত্তর আছে। তো খেয়াল করো, এখানে 400 উত্তর, অপশন বি। এবার একের দিকে 2 বলছে a,0 এবং 0,a এর মধ্যে দূরত্ব যদি 4√2 একক হয়, তাহলে এর মান কত। ঠিক আছে, তো দেখো, তো একের দাগের 2 কি বলছে না, a,0 এবং 0,a এর মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে, 4√2 একক। ঠিক আছে, তাহলে কি হবে না, শর্তানুসারে √ওভার a-0 তার হোল স্কোয়ার প্লাস 0 - a তার হোল স্কোয়ার, এটা সমান সমান 4√2। ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল √ওভার x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো দেখো, সেইভাবে লিখলাম, a-0 তার হোল স্কোয়ার প্লাস 0 - a তার হোল স্কোয়ার সমান সমান 4√2। এবার এই রুট তুলতে গেলে আমাকে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। তো উভয় দিকে বর্গ করে পাই। তো বর্গ করলে কি হবে, √ওভার a-0 তার স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 0 - a তার হোল স্কোয়ার মানে -a তার স্কোয়ার করলে স্কোয়ার হবে, পুরোটার স্কোয়ার ইকুয়াল টু 4√2 পুরোটার স্কোয়ার। তাহলে দেখো, বা রুট উঠে যাবে, তো রুট উঠে গেলে স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হবে, 2a স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার 16 আর √2 স্কোয়ার, √2 স্কোয়ার করলে কত হবে, √2 × √2, √2 আর √2 গুণ করলে রুট উঠে গিয়ে 2 হয়, তাহলে 2, দুদিক থেকে 2 2 কেটে যাচ্ছে, বা a সমান সমান √ওভার 4 বা a সমান সমান 2। ঠিক আছে, এর মান কত এলো, 2। তো দেখো অপশন, এখানে অপশন হচ্ছে এরটা সঠিক উত্তর। পরের দাগ, তো দেখো এখানে একের দাগে 3 কি বলছে একটু খেয়াল করো ভালো করে, যে এ বি সি ডি সামান্তরিকের ভিতরে ও যে কোনো বিন্দু ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি সমান সমান 16 বর্গ সেমি হলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছে কত দাগ দেওয়া আছে আমাকে, 3-এর দাগ। 3-এর দাগ ভালো করে বুঝবে, আমাকে একটা সামান্তরিক দেওয়া রয়েছে, আমি হাতে একটা বোঝানোর জন্য আঁকছি তোমাদের, ভালো করে দেখো, এটা একটা সামান্তরিক দেওয়া রয়েছে, সেটা কি, এ বি সি ডি। তাহলে এখানে দেখো বিডি যুক্ত করব
আর এখানে কত যুক্ত করব, এসি যুক্ত করব। বলেছে কি না, এখানে বলেছে সামান্তরিকের ভিতরে ও যে কোনো একটা বিন্দু। তাহলে এখানে একটা বিন্দু ধরে নেওয়া হচ্ছে, সেটা কি, এই পয়েন্টটা ও। এবারে আমরা এখানে যুক্ত করলাম, এখানে নাম দিলাম পি আর কিউ। হ্যালো, তাহলে পি কিউ, পি কিউ কার সাথে সমান্তরাল? পি কিউ হচ্ছে ডিসির সাথেও সমান্তরাল। আবার পি কিউ কার সাথে সমান্তরাল? না, পি কিউ হচ্ছে এবির সাথেও সমান্তরাল। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করো, এই যে একটা চতুর্ভুজ আমরা পাচ্ছি, কি এ বি কিউ বি, চতুর্ভুজ পেয়ে গেলাম, তাই না? তো খেয়াল করবে, আমরা একেবারে করে দিচ্ছি, এটা যেহেতু শর্ট কোশ্চেন। ত্রিভুজ এ ও বি, তো ত্রিভুজ এ ও বি সমান সমান, এ ও বি সমান সমান কি হবে না, 1/2 ইন্টু এই সামান্তরিকের ক্ষেত্রফল, 1/2 সামান্তরিক কোনটা, এ বি কিউ বি, এ পি কিউ বি, এ পি কিউ বি, এটা হচ্ছে ইকুয়েশন 1। এবার আরো একটা ত্রিভুজ পাচ্ছি, কি সিওডি একটা ত্রিভুজ পাচ্ছি। তো খেয়াল করো, ত্রিভুজ সিওডি বা সিওডি সমান সমান 1/2 ইন্টু সামান্তরিক, এখানে কি পাচ্ছি না, কিউ পি কিউ সি ডি, পি কিউ সি ডি, এটা 2 নম্বর। এবার আমরা কি করব, 1 আর 2 যোগ করে দেবো, 1 যোগ 2 করে পাই। তো 1 আর 2 যদি যোগ করা হয়, ভালো করে খেয়াল করো, বাম দিক যোগ করব, ডান দিক যোগ করব। তাহলে ত্রিভুজ এ ও বি যোগ ত্রিভুজ সি ও ডি সমান সমান, এখানে দেখো 1/2 ইন্টু সামান্তরিক এ পি কিউ বি যোগ 1/2 ইন্টু সামান্তরিক পি কিউ সি ডি। তো এবারে দেখো এখানে কি লিখবো, ত্রিভুজ এওবি আর ত্রিভুজ সিওডি, এখানে বলে দিয়েছে কত, এর মান বলে দিয়েছে কত, 16 বর্গ সেমি। তাহলে 16 ইন্টু 1/2 কমন নিয়ে নিলাম, নিলে থাকবে কি না, সামান্তরিক এ পি কিউবি যোগ সামান্তরিক পি কিউ সি ডি, এটা। এবার ভালো করে খেয়াল করো, এই 2 কার সাথে গুণ হবে, 16-র সাথে, 16 দুগুণে হয়ে যাবে কত, 32। আর সামান্তরিক এ পি কিউ বি আর সামান্তরিক পি কিউ সি ডি, দেখো এ পি কিউ বি আর পি কিউ সি ডি মানে কোনটা, এই পুরো সামান্তরিকটা এ বি সি ডি। এটা লিখতে পারি, কি লিখতে পারি না, সামান্তরিক তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, পুরোটা যোগ করলে পুরোটা পেয়ে যাবো। তাহলে সামান্তরিক এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত পেলাম, 32 বর্গ একক। তাহলে এখানে দেখো উত্তর কি হবে, খেয়াল করো, এখানে অপশন সি এটা আসছে। পরের দাগ, একের দাগে 4 কি বলছে খেয়াল করো, যে বলা হয়েছে যে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, 6 সেমি, আর একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তো ভালো করে দেখো, তো এখানে হচ্ছে একের দাগের কত বলে দিয়েছে, 4। তো এখানে একটা রম্বস দেয়া রয়েছে, রম্বস দেয়া রয়েছে, এটা হচ্ছে এ বি সি ডি। তো এ সি যুক্ত করা হলো, তাহলে রম্বসের কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর একটা কোণ আমাকে বলে দেওয়া রয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো ত্রিভুজটা কি না, এ বি সি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যার এ বি আর বিসি বাহু, এ বি আর বিসি বাহু দুটো সমান হবে। দুটো বাহু যদি সমান হয়, দুটো কোণ কি হবে, সমান। বি এ সি, বি এ সি সমান সমান বি সি এ, অ্যাঙ্গেল বি সি এ, দুটো কোণ সমান। আর আমাকে এখানে বলে দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60 ডিগ্রি, এ বি সি সমান সমান 60 ডিগ্রি একটা কোণ দেওয়া রয়েছে। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল
এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ সমান সমান 180 ডিগ্রি, বা এবিসি হচ্ছে 60 ডিগ্রি, বিএসি বসছে, আর বিসিএ মানে কি লিখতে পারি, অ্যাঙ্গেল বিএসি সমান সমান 180 ডিগ্রি, বা বিএসি যোগ করলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি সমান সমান 180 ডিগ্রি, 60 ডিগ্রিকে ডান দিকে নিয়ে গেলে -60 ডিগ্রি, বা 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি সমান সমান 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বিএসি সমান সমান 120 ডিগ্রি বাই 2 আসছে কত, 60 ডিগ্রি। তো ভালো করে খেয়াল করো, বিএসি এই কোণটা 160, এই কোণটা আসছে কত, 60 ডিগ্রি। তো এখানে বিএসি আর বিসি এর সমান, তো তাহলে বিএসি যদি 60 ডিগ্রি হয়, বিসি এ কত হবে না, অ্যাঙ্গেল বিসি এ 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, এটা 60, তাহলে এবিসি যে ত্রিভুজ, সেই ত্রিভুজটা কি ত্রিভুজ পেলাম, তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু তো এখানে বলে দেওয়া রয়েছে, বাহু অটোমেটিক এখানে বলে দিয়েছে কত, 6 সেমি। বাহু বলে দিয়েছে 6 সেমি বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে বাহু স্কোয়ার বর্গ সেমি, তাহলে কত আসছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 36 বর্গ সেমি, 4 দিয়ে ভাগ করলে 4 9 36 আসছে কত, 9√3 বর্গ সেমি। এটা এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল আসছে। আমাকে বলা হয়েছে কি, এবিসির রম্বসের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজ সেম, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 9√3 হয়, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 9√3 হবে। তাহলে অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত, 9√3, তাহলে 9√3 বর্গ সেমি, তাহলে আসছে কত, 18√3 বর্গ সেমি। এটাই উত্তর। তো দেখো এখানে অপশন বি এরটা সঠিক উত্তর, ঠিক আছে। এরপর খেয়াল করো, 2 এর দাগ বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগের 1, একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তো দেখো, তো আমাকে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তো দেখো 2 এর দাগের 1, ধরি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা। তো বিক্রয় মূল্যের উপর বলেছে 20%, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সমান সমান 100 থেকে 20 বিয়োগ, তাহলে কত আসছে, 80 টাকা। তো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য আসছে কত, 80 টাকা। তার মানে 80 টাকায় লাভ কত টাকা, 20 টাকা। 20% লাভ হচ্ছে, তো মানে 80 টাকায় লাভ কত টাকা, 20 টাকা। তা 80 টাকায় লাভ 20 টাকা। 1 টাকায় লাভ কত, 20/80, আর শতকরা বলেছে মানে কি 100, তাহলে 100 টাকায় লাভ কত হবে, 20 ইন্টু 100/80 টাকা। 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে 25 টাকা। তাহলে অতএব
ক্রয় মূল্যের উপর লাভের হার 25%। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? 25%। এটাই উত্তর। পরের দাগ, এরপর দেখো 2 এর দাগের 2 কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এবং এফ। যদি ত্রিভুজ এবিসি 16 বর্গ সেমি হয় তবে এবিসিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো আগের ছবিটা, এটা হচ্ছে 2 এর দাগের 2, 2 এর দাগের 2। তো এবিসি একটা ত্রিভুজ রয়েছে আমার, তো এবিসি একটা ত্রিভুজ দেওয়া রয়েছে এ বি সি। এখানে বলা হয়েছে যে বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু ডিই এফ। তো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কত? এফ। তাই এটা যুক্ত করলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। হলো? তো খেয়াল করো এখানে ত্রিভুজ তৈরি হয়েছে 1 2 3 4। এই যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত বলা হয়েছে? 16 বর্গ সেমি, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই যে ত্রিভুজ, ত্রিভুজ এ এফ ই, এ এফ ই সমান সমান ত্রিভুজ কি এফ বি ডি, এফ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ, ত্রিভুজ এফ ডিই, এফ ডিই, এফ ডিই ইকুয়াল টু ত্রিভুজ ডিইসি, ডিইসি। চারটে ত্রিভুজ তো 4 ভাগে ভাগ করছে, তার মানে কি হবে 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি। তাহলে কত আসবে? 1/4 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 16 বর্গ সেমি। 4 দিয়ে ভাগ করলে 4 4 16, তাহলে 4 বর্গ সেমি। তার মানে কি আসছে দেখো, যে ত্রিভুজ এ এফ ই 4 সেমি বর্গ সেমি, এ বি ডি 4 বর্গ সেমি, ত্রিভুজ এফ ডি 4 বর্গ সেমি, ত্রিভুজ ডিইসিও 4 বর্গ সেমি। এবার আমাকে কি বের করতে বলেছে দেখো, এবার বলা হয়েছে যে ট্রাপিজিয়াম এ বি সিই আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখো ভালো করে খেয়াল করো, এই যে এ বি সিই, এ বি সিই এই যে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল, তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? 1 2 3টে ত্রিভুজ আছে, তাই তো? তাহলে কি হবে? ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ, দেখো কি হবে না এ ডিই, ত্রিভুজ এ ডিই প্লাস ডিইসি, ডিইসি। তাহলে এই যে এখানে প্রত্যেকটা কত? 4 সেমি তো, তার মানে ত্রিভুজ এফবিডি 4, ত্রিভুজ এফডিই 4, ত্রিভুজ ডিইসিও 4 বর্গ সেমি। তাহলে কত আসছে? 4 4 8, 4 12 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। পরের দাগ, 2 এর দাগে 3 কি বলছে দেখো, বলছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2,3 আর -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান হবে ওয়াই অক্ষের উপর। ঠিক আছে, তো কি লিখবো? 2 এর দাগের এটা 3, 2 এর দাগের 3। ধরি ওয়াই অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি
ওয়াই অক্ষের উপর নিম্ন বিন্দুটি কত হবে 0,y। এটা তাহলে কি হবে, আমাকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 2,3 আর -1,3 এর দূরত্ব ওয়াই অক্ষ থেকে কি বের করতে হবে, এটা রাফে লিখছি। ওয়াই অক্ষ থেকে মানে 0,y থেকে আমাকে 2,3 আর -1,2 এর দূরত্ব বের করতে হবে। একবার এর থেকে এটা, এর থেকে এটা, তাহলে কি হবে √, শর্তানুসারে 0,-2 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √0 -1 -1 সে +1 তার হোল স্কোয়ার প্লাস y-2 তার হোল স্কোয়ার, এটা আসছে। তাহলে বা √-2 এর স্কোয়ার করলে 4 প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এর স্কোয়ার 1 আর y-2 তার হোল স্কোয়ার। তো এবার লিখবো কি, উভয় দিকে বর্গ করে পাই। তা √4 প্লাস y-3 তার হোল স্কোয়ার পুরো হোল স্কোয়ার, √1 প্লাস y-2 তার হোল স্কোয়ার পুরো হোল স্কোয়ার। স্কোয়ার করলে কি হবে, রুট উঠে যাবে, গেলে 4 প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস y-2 তার হোল স্কোয়ার। তাহলে 4 প্লাস a-b তার হোল স্কোয়ার ফর্মুলা y স্কোয়ার মাইনাস 6y প্লাস 3 স্কোয়ার 9, এদিকে 1 প্লাস এটাও a-b তার হোল স্কোয়ার y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2 স্কোয়ার 4, দুদিক থেকে y স্কোয়ার কেটে যাচ্ছে, বা 4 আর 9 13 মাইনাস 6y, আর এখানে 1 আর 4 5 মাইনাস 4y, বা -6y বসছে, -4y কে বাঁ দিকে নিয়ে আসলে +4y, 5 বসছে 13 কে ডান দিকে নিয়ে গেলে -13, বা -2y সমান সমান মাইনাস কত হবে 5 বিয়োগ 13 কত হবে 8, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, বা y সমান সমান 8/2, বা y সমান সমান কত 4। ঠিক আছে, তো আমাকে তাহলে কি হবে, y অক্ষের উপর নিম্ন বিন্দুটি কত হবে, দেখো অতএব y অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি কত ধরা হয়েছিল 0,y। ঠিক আছে, তো দেখো 0,y মানে কত 4, এটাই উত্তর। ঠিক আছে, পরের দাগ দেখো, তো দেখো 2 এর দাগে 3 হলো, এবার 4 এর দাগ কি বলছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 45 ডিগ্রি কোণ ঘুরতে কাঁটাটি কত পথ যাবে, 45 ডিগ্রি কোণ ঘুরতে কাঁটাটি কত পথ যাবে। তো দেখো এটা হচ্ছে 2 এর দাগের 4, তো ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত, 8 সমান সমান ওখানে বলে দেওয়া রয়েছে, আর ধরে নিলাম 7 সেমি। তাহলে অতএব মিনিটের কাঁটাটি একবার সম্পূর্ণ আবর্তনের ফলে অতিক্রান্ত পথ, তো পুরো একবার ঘোরা মানে কত 2πr, 2 × π মানে কত 22/7, আর r মানে কত 7, এত সেমি, তাহলে 7 7 কেটে যাচ্ছে, কত আসবে 44 সেমি। তো এখানে কত ডিগ্রি কোণ তৈরি করা হয়েছে, 45 ডিগ্রি কোণ ঘুরেছে, তাই তো। তাহলে দেখো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে পরিধিতে যে চাপ
সৃষ্টি করে তার দৈর্ঘ্য কত হবে? না 45 ডিগ্রি কোণ করছে, পুরোটা কত? পুরোটা ঘোরা মানে 360 ডিগ্রি, আর এখানে কত? 44 সেমি। তো এটা আসছে, তো খেয়াল করো এটাকে আমি এখানে লিখছি, জায়গা নেই এখানে। 45/360 ইন্টু 44, তো 45/360 গুণ 44 সেমি। আচ্ছা, 4 দিয়ে ভাগ করলে 4 11 44, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 9 36 0। 45 ভাগ করলে 45 দুকানে 90, তাহলে 11/2 সেমি। 2 দিয়ে ভাগ করলে কত হবে 11কে? 2 দিয়ে 11কে ভাগ করলে 5 দোকানে 10, 1.0, 5 দোকানে 10, কত আসছে? 5.5 সেমি। তাহলে এটাই উত্তর। পরের দাগ, তো দেখো 2-এর দাগের 5 কি বলছে? পরিসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝো? পরিসংখ্যা ঘনত্ব। তো ভালো করে খেয়াল করো, তোমাদের যে টেক্সট বই আছে, ঠিক আছে, সরকারি বই, রাশি বিজ্ঞান, ঠিক আছে, পেজ নম্বর দেখো 154 পেজ যাবে। তো পরিসংখ্যা ঘনত্ব এখানেই পেয়ে যাবে। দেখো কি বলছে, কোন শ্রেণীবিন্যাসিত রাশি, কোন শ্রেণীবিন্যাসিত রাশি তথ্যের কোন শ্রেণীর, মানে কোন শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা ও ওই শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। আর এটা লিখে দেবে, পরিসংখ্যা ঘনত্ব সমান সমান উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা লিখে দেবে, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলা হচ্ছে, খেয়াল করো। এবার দেখো কি বলছে, 3-এর দাগ। 3-এর দাগ বলা হয়েছে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 টাকা দরের 150টি ডিম কিনে দেখা গেল 8টি পচা আর 7টি ফাটা। অবশিষ্ট ডিম 6 টাকা দরে বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি করা হয়েছে? না 5 টাকা দরে 150টি ডিম কেনা হয়েছে, যার মধ্যে 8টা পচা ছিল আর 7টি ফাটা ছিল। বলছে অবশিষ্ট ডিম 6 টাকা দরে বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো এটা হচ্ছে তোমার 3-এর দাগের 1। কি বলা হয়েছে? না 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত? না 5 গুণ 150 টাকা, কত হবে? 750 টাকা। এটা তার মধ্যে 8টা ডিম ফেটে গেছে, 8টা ডিম, না 8টা ডিম পচা, 8টা ডিম পচা এবং 7টি ডিম ফাটা। এটা তাহলে অবশিষ্ট অবশিষ্ট ডিমের সংখ্যা সমান সমান 150টা থেকে এই 8টা পচা ডিম আর 7টা ফাটা ডিম বাদ দিয়ে দেবো। তাহলে 150 থেকে 15 বাদ যাবে, 150 থেকে 15 বাদ গেলে হয় 135টি ডিম। তাহলে অতএব 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য 135 গুণ 6 টাকা। কত হবে? 6 5 30, 7 3, 9 10 11 12, 6 5 30, 3, 18 19 20 21, 2 6 2 8, তাহলে কত আসছে? 810 টাকা। তাহলে ভালো করে খেয়াল করো, ক্রয় মূল্য হচ্ছে আমার 750 টাকা, কেনা হয়েছে 750 টাকা, আর বিক্রি করা হয়েছে কত টাকা? 810 টাকা। লাভ কত টাকা? তাহলে লাভ সমান সমান 810 টাকা থেকে ওখানে 750 টাকা বিয়োগ করে দেবো। তাহলে 750 আর 50, 800, 810 মানে 60 টাকা, 60 টাকা লাভ, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে কি, এখানে জানতে চাওয়া হয়েছে কি
যে শতকরা কত লাভ, তাহলে লাভ হচ্ছে। তাহলে খেয়াল করো 750 টাকায় 750 টাকায় লাভ হয় 60 টাকা। 750 টাকায় লাভ কত হয়? 60 টাকা। 1 টাকায় লাভ হবে 60/750 টাকা। আর শতকরা বলা হয়েছে, শতকরা মানে 100, 100 টাকায় লাভ হবে 60 × 100/750 টাকা। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 5 15 75, 5 20 100, 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 5 3 15, 3 দোকানে 6, তাহলে আসছে কত? 4 দোকানে 8 টাকা। তাহলে অতএব কি বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কত লাভ, তাই তো? কি লাভ হলো? তাহলে অতএব 8% লাভ হয়। এটা পরের দাগ দেখো কি বলছে, খেয়াল করো। এখানে এই যে 3-এর দাগের 2, 3-এর দাগের 2 কি বলছে? বলছে একজন দুধ বিক্রেতা 60 লিটার খাঁটি দুধের সঙ্গে জল মেশালো। একজন দুধ বিক্রেতা 60 লিটার খাঁটি দুধের সঙ্গে জল মেশালো এবং জল মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করে যদি 25% লাভ হয়, তবে তার তবে কত জল মিশিয়েছিল? ভালো করে খেয়াল করো, জল মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করেছে, তাহলে জলের তো আর কোনো ভ্যালু নেই। জলের তো আর ভ্যালু নেই, যা পাবে সেই দুধ বিক্রি করে যা পাবে সেটাই লাভ, টোটালটাই তার লাভ হবে। কারণ জলের আর যেহেতু কোনো ভ্যালু নেই, তাহলে সেটা লিখবার প্রয়োজন পড়ে না। তাহলে 3-এর দাগের 2 কি হবে? খাঁটি দুধের পরিমাণ এখানে বলে দেওয়া হয়েছে, দুধের পরিমাণ 60 লিটার, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে মিশ্রিত জলের পরিমাণ সমান সমান কি হবে? 60 এর 25%, তাহলে 60 ইন্টু 25/100 এত লিটার। 25 দিয়ে ভাগ করলে 25 4 100, 4 দিয়ে ভাগ করলে 4 15 60, মানে কত? 15 লিটার। তাহলে মিশ্রিত জলের পরিমাণ কত এলো? অতএব জলের পরিমাণ সমান সমান 15 লিটার, এটাই উত্তর। পরের দাগ দেখো। তো এখানে এবার 4-এর দাগ দেখো, বলে দিয়েছে সমাধান করো 2/x + 5/y = 1 আর 3/x + 2/y = 19/20, এটা দেওয়া হয়েছে। যে কোনো পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, কারণ আমরা 4টে শিখেছিলাম: অপনয়, তুলনামূলক, পরিবর্তিত, বজ্রগুণন। যে কোনো পদ্ধতিতেই সমাধান করলেই হবে। 4-এর দাগ কি বলা হয়েছে না, 2/x + 5/y এটা সমান সমান 1, এটা হচ্ছে ইকুয়েশন কত? 1। আরটা দেওয়া রয়েছে 3/x + 2/y = 19/20, এটা হয় আমাকে x কে সমান করবো, নয় আমরা y কে সমান করব। যদি আমরা x কে সমান করি, তো দেখো এখানে 1 নম্বর সমীকরণের উপরে কত আছে? 2, এটা 2 নম্বর সমীকরণে গুণ হবে। আর এই 2 নম্বর সমীকরণ উপরে কত আছে? 3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে গুণ হবে। তো ভালো করে দেখো, 3 দোকানে 6, মানে 6/x প্লাস 3 5 15, 15/y = 3 1 3, 2 3 6, 6/x প্লাস 2 2 4, মানে 4/y = 19 দোকানে কত? 38, আর নিচে তোমার 20। তাহলে এবার লিখবো কি? বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে এখানে বিয়োগ যোগ, এটা বিয়োগ, এটাও বিয়োগ, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে 15/y - 4/y = 3 -38/20। লসাগু কত? y। 15 - 4 = এর নিচে কিছু না, মানে 1 আছে, আর এখানে 20, লসাগু 20, 3 × 60 - 38। বা 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 11/y
ইকুয়াল টু 60 থেকে 38 বিয়োগ করলে কত হবে? 22/20। 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, আর 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে থাকছে কত দেখো, উপরে 1 নিচে y, আর উপরে 1 নিচে 10, কোনাকুনি গুণ করলে কত হবে? বা y সমান সমান 10। তো y এর মান পেয়ে গেছি 10। এবারে 1 নম্বর কিংবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি আমরা y এর মান বসিয়ে দিই তাহলে x পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখছি? 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 10 বসিয়ে পাই। তাহলে এবার দেখো 2/x প্লাস 5/y সমান সমান 1, 2/x প্লাস 5/y সমান সমান 1, বা 2/x প্লাস 5/y মানে কত? 10 ইকুয়াল টু 1, বা 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 1 2। 2/x বসছে 1, ডান দিকে নিয়ে গেলে -1/2, বা 2/x ইকুয়াল টু লসাগু কত? 2, 2 একে 2 বিয়োগ 1, বা 2/x সমান সমান 1/2, কোনাকুনি গুণ হবে, বা x ইকুয়াল টু 2 2 4। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 4 আর y সমান সমান 10, এটাই উত্তর। ঠিক আছে, পরের দাগ। এরপর দেখো 5-এর দাগে দেওয়া রয়েছে কি? উপপাদ্য। আর 6-এর দাগে দেওয়া রয়েছে প্রয়োগ। তো দেখো এই 5-এর দাগ 6-এর দাগ তোমরা একটু নিজেদের টেস্ট বই দেখবে, অটোমেটিক পেয়ে যাবে, সব বই করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 5-এর দাগ আর 6-এর দাগ নিজেরা করে নেবে। এবার দেখো 7-এর দাগ কি বলছে? 7-এর দাগ বলছে যে একটি 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। তো দেখো, তো এখানে কত দাগ? এটা 7-এর দাগ। ঠিক আছে, তো কত সেমি বাহু আঁকতে বলা হয়েছে? 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো এখানে 7 সেমি মাপটা কেটে নেব, এটা হচ্ছে 7 সেমি। এটা নিচে কি করব? একটা সরলরেখা অঙ্কন করব। নিচে একটা সরলরেখা অঙ্কন করলাম। অঙ্কন করবার পর এখান থেকে আমরা 7 সেমি মাপটা নিয়ে নেব। এই যে 7 সেমি মাপ নিয়ে নেব। নেওয়ার পরে এখানে বসিয়ে বৃত্তচাপ, উপরে বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে বৃত্তচাপ। তো এবার যুক্ত করব, এবার যুক্ত করে দেব এটা, আর এখান থেকে এটা যুক্ত করব। তো এবার এখানে তৈরি হয়ে গেছে এ বি সি সমবাহু ত্রিভুজ। এটাও 7 সেমি, এখানেও এটাও 7 সেমি, এটাও 7 সেমি। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে কি অঙ্কন করতে হবে? আয়তক্ষেত্র। তো এবারে কি করব? এই যে বিসি বাহু আছে, বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, আবার সি পয়েন্টে বসিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। তাহলে এই যে সরলরেখা টানলাম, হয়েছে। এটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এবারে কি করব? দেখো এই বিসি বাহুর মাপ, সব বাহুর দৈর্ঘ্য তো সমান, বিসি বাহুর মাপ নিয়ে এ পয়েন্টে বসিয়ে বৃত্তচাপ, আবার এবির মাপ, এবির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ। ঠিক আছে, তো এবার উপরে কি করব? সরলরেখা যুক্ত করব। দেখো এই যে সরলরেখা যুক্ত করলাম, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে কি হবে? এটার নাম দিচ্ছি কত? এটা তো এই অটোমেটিক রয়ে গেছে, আর এটার নাম দিয়ে দিলাম ডি। ঠিক আছে, ডি আর সি এর মাপ নেব, ডি আর সি এই মাপ নেব। ডি সি এর মাপ নেওয়ার পরে এবার কি করব? এ তে বসাবো, বসে বৃত্তচাপ। এবারে এখান থেকে এবার এটা যুক্ত করে দেবো। এই যে এটার নাম দিলাম ই। ঠিক আছে, তো এটাই ত্রিভুজ। দেখো ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ, আর আয়তক্ষেত্র এ ডি সি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান সমান
এ ডি, সিই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই। এরপর এরপর কি দিয়েছে দেখো। তো এবার দেখো 8-এর দাগে কি বলা হয়েছে। 8-এর দাগ বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো 8-এর দাগের একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার এবং 15 মিটার হলে তার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর বিপরীত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো তিনটে বাহু বলা হয়েছে, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সব আলাদা। এবার বলছে তার শীর্ষবিন্দু থেকে বিপরীত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তো খেয়াল করো, তো 8-এর দাগের তো ওখানে কি বলা হয়েছে, 13 সেমি, 13 মিটার, 14 মিটার, 15 মিটার, এটা বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এ সমান সমান 13 মিটার, বি সমান সমান 14 মিটার, আর সি সমান সমান 15 মিটার। এবারে আমরা বের করবো কি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি এস সমান সমান কি হবে না এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এ মানে কত 13, বি মানে 14, সি মানে 15/2 মিটার। 9, 10 আর 12 আর থেকে 1, 3 একে 4, 42/2 মিটার। 2 দিয়ে ভাগ করলে কত হবে 21 মিটার। অর্ধ পরিসীমা কত আসছে 21 মিটার। এবার আমরা বের করব ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ফর্মুলা কি না √ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি সমান সমান √ওভার এস মানে কত, এস মানে এসছে দেখো 21, তাহলে 21 ইন্টু এস মাইনাস তাহলে 21 মাইনাস এ মানে কত 13, এস মাইনাস বি, তো 21 মাইনাস বি মানে কত 14, এস মাইনাস সি কত হবে 21 মাইনাস সি মানে কত, সি মানে হচ্ছে 15, এটা এত মিটার। তো এবারে আমাদের কি হবে খেয়াল করো, √ওভার 21 ইন্টু 21 থেকে 13 বিয়োগ করলে কত হবে, 21 থেকে 13 বিয়োগ করলে 7, 20, 8 হয়, গুণ 21 থেকে 14 বিয়োগ করলে কত হবে 7, আর 21 থেকে 15 বিয়োগ করলে কত হবে 6 মিটার। তার ভাঙতে হবে, দেখো 21 কে ভাঙলে কত হবে 3 7 21, তাহলে 3 গুণ 7। আচ্ছা 8 কে ভাঙলে কত হবে, 8 কে ভাঙলে 2 দিয়ে 4, 4 2 8, 2 দিয়ে 4, দুটো তিনটে 2, 1 2 3, 7 একটা, 6 কে ভাঙলে 2 গুণ 3, এত মিটার। তাহলে কি আসবে তাহলে না এই দুটো 7-এর জন্য রুটের বাইরে একটা 7, দুটো 3-এর জন্য রুটের বাইরে একটা 3, দুটো 2-এর জন্য একটা, আবার দুটো 2-এর জন্য একটা, এত মিটার। তাহলে 7 3 21, 21 দুগুণে 42, 42-এর সাথে 2 গুণ করলে হবে 84, 84 বর্গ মিটার। আচ্ছা ক্ষেত্রফল বের করছি, যেটা বর্গ মিটার হবে, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ মিটার। তো ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 84 বর্গ মিটার। এবার বলা হয়েছে কি তার শীর্ষবিন্দু থেকে বিপরীত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর লম্বের দৈর্ঘ্য। তো এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা একটা মনে করো ত্রিভুজ এ বি সি, এটার নাম দিলাম 13 মিটার, এটা হচ্ছে 14 মিটার, এটা হচ্ছে 15 মিটার। এবার শীর্ষবিন্দু থেকে কি করব না বিপরীত সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহু, তাহলে ক্ষুদ্রতম বাহু 13, তাহলে এর উপর লম্ব টানবো, এটা এইচ ধরছি, এই উচ্চতাটা আমাকে বের করতে হবে। তো কি লিখবো তাহলে, এখানে লিখবো ধরি
উচ্চতা সমান সমান এইচ মিটার। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে না 1/2 ইন্টু ভূমি মানে কত বিসি মানে 13 ইন্টু উচ্চতা, এটার নাম দিলাম ডি, এডি মানে কত এইচ, এত বর্গ মিটার। তো ত্রিভুজের ক্ষেত্রফল আসছে কত 1/2 ইন্টু 13 ইন্টু এইচ, আর আমাদের অটোমেটিক ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে কত 84 বর্গ মিটার। দুটো তাহলে কি হবে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 1/2 ইন্টু 13 ইন্টু এইচ সমান সমান কত হবে 84, বা 2 গুণ হয়ে যাবে, তাহলে 13 গুণ এইচ সমান সমান 84 গুণ 2, বা এইচ সমান সমান 84 ইন্টু 2/13, বা এইচ সমান সমান 2 দিয়ে গুণ করলে 8, 8 দুগুণ 16, 168/13 এটা। তাহলে অতএব সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য সমান সমান 168/13 মিটার। এটা হচ্ছে উত্তর। পরের দাগ দেখো, এরপর দেখো 8 দাগের 2 কি বলছে। বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, তো 8 দাগের 2 দেখো কি বলেছে, ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে, অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো এখানে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করছি, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। এখানে সমকোণী সমদ্বিবাহু মানে এ বি যা হবে বিসি তাই হবে, এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। আমি ধরে নিচ্ছি যে ধরি এ বি সমান সমান বিসি সমান সমান এক্স সেমি, তাহলে অতিভুজ বের করতে পারবো। তাহলে কি হবে না পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, বা এসি মানে কত জানি না, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি মানে কত এক্স তার স্কোয়ার, বিসি মানে কত এক্স তার স্কোয়ার। তাহলে এসি তার স্কোয়ার সমান সমান যোগ করলে হবে 2x স্কোয়ার, বা এসি সমান সমান √2x স্কোয়ার, এটা আসছে 2x স্কোয়ার, বা এসি সমান সমান √2 ইন্টু এক্স এত। তাহলে এখানে এসি মানে এই যে এসি, এসি মানে কি অতিভুজ, তো আমাকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো অতএব ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সমান সমান কত এসছে √2x সেমি, এটা। তো ভালো করে খেয়াল করো, এটা পেলাম কত √2x সেমি, তাহলে আমাকে পরিসীমা বলে দিয়েছে কত √2 + 1 সেমি। তার মানে এই ত্রিভুজের 3টে বাহু যোগ করলে যেটা পাবো সেটা ত্রিভুজের পরিসীমা পাবো। তাহলে ভালো করে দেখো, শর্তানুসারে 3টে বাহু কত x + x + √2x, তো x + x + √2x পরিসীমা সমান সমান বলে দেওয়া হয়েছে √2 + 1। এবারে x আর x যোগ করলে হবে 2x + √2 ইন্টু x সমান সমান √2 + 1, এটা আসছে। বা এখান থেকে যদি x কমন নিয়ে হবে 2 + √2 সমান সমান √2 + 1, তাহলে x সমান সমান √2 + 1 বাই কত 2 + √2 এটা আসছে, বা x সমান সমান নিচে কত √2 + 1 বসছে, আর এখানে 2 আছে, 2টাকে আমরা কি লিখবো দেখো, লিখবো √2 ইন্টু √2। ভালো করে খেয়াল করো, এখানে আছে কত 2, 2কে লিখতে পারি কত
√2 ইন্টু √2, √2 গুণ করলে 2 হয়। এবার খেয়াল করো কি হবে, আর এখানে কত আছে, √2 আছে এটা, তাহলে এখান থেকে কমন যাবে কি, বা এক্স সমান সমান উপরে √2 প্লাস 1 বসছে, আর নিচে √2 কমন নিয়ে নিলে √2 প্লাস 1 হবে। তাহলে √2 প্লাস 1, √2 প্লাস 1 কেটে কেটে থাকে কত, 1/√2, এক্স এর মান পেয়ে গেছি। এবার দেখো অতিভুজের দৈর্ঘ্য বের করে নিতে পারবো। তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান সমান, আমাদের অতিভুজ কত এসেছিল, √2x সেমি, তাহলে √2 ইন্টু এক্স এর মান কত এসছে, এখানে খেয়াল করো এক্স এর মান হচ্ছে 1/√2, তাহলে এখানে লিখবো কত, 1/√2 সেমি। তাহলে √2 কেটে গেলে 1 সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত এসছে, 1 সেমি। এবার আমাকে কি বের করতে বলেছে দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু, দেখো ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, বিসি, আর উচ্চতা কত, এবি। এখানে কি লিখবো, বিসি ইন্টু এবি। তাহলে 1/2 ইন্টু বিসি মানে কত, এক্স, এবি মানে কত, এক্স, এত বর্গ সেমি। তাহলে 1/2 ইন্টু এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার বর্গ সেমি, এটা আসবে। তাহলে সমান সমান 1/2 ইন্টু এক্স এর মান কত, দেখো এক্স এর মান হচ্ছে 1/√2, আমরা লিখবো 1/√2 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে কি আসবে, 1/2 ইন্টু 1/√2 তার স্কোয়ার করলে কি হবে, দেখো 1/√2 তার স্কোয়ার করলে 1/√2 ইন্টু 1/√2 এটা হবে, তাহলে 1 বসবে, আর √2 গুণ করলে 2 হয়। তাহলে 1/√2 তার স্কোয়ার করলে আসছে 1/2, এখানে লিখবো 1/2 বর্গ সেমি। তাহলে কত আসছে, 1/2 গুণ করলে 4, এত বর্গ সেমি। তো অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেছি কত, 1 সেমি, আর ত্রিভুজটির ক্ষেত্রফল কত পেলাম আমরা, দেখো 1/4 বর্গ সেমি, এটাই উত্তর। পরের দাগ কি বলছে দেখো, তো 8 দাগের 3 কি বলছে দেখো, একটি পাতকুয়ার পরিধি 440 সেমি এবং এই পাতকুয়ার চারপাশে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সহ পাতকুয়ার পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কতটা চওড়া সেটা আমাকে বের করতে হবে। তো দেখো পাতকুয়ার পরিধি বলেছে 440 সেমি, আর পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে, সেই বেদ সহ কত বলেছে, পরিধি 616, তবে পাথরের পাড় কতটা চওড়া সেটা আমাকে বের করতে হবে। তো দেখো 8 দাগের 3, আচ্ছা একটা পাতকুয়া আছে, আর এদিকে পাড় আছে বাইরের চারদিকে চওড়া, তাহলে এই ব্যাসার্ধটা আমরা স্মল আর ধরলাম, আর এই বড় ব্যাসার্ধটাকে আমরা ধরলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, তো দেখো ধরি বৃত্তাকার পাতকুয়োর ব্যাসার্ধ 8 সেমি। তাহলে অতএব বৃত্তাকার পাতকুয়োর পরিধি কত হবে, 2πr সেমি, এটা পুরোটা পরিধি 2πr, আর এখানে বলে দিয়েছে কত, 440, তাহলে শর্তানুসারে 2π স্মল আর সমান সমান কত, 440, এত, এটা হচ্ছে ইকুয়েশন 1। এবার কি লিখবো দেখো, আবার বেদ সহ, এবার ধরি বেদ সহ, ওখানে বলেছে কি পাঠ সহ, তাই তো, না বেদ সমেত, বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি, এটা এটা পুরোটা ধরে ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর।
অতএব বেদ সহ পাতকুয়োর পরিধি কত হবে? 2 পাই ক্যাপিটাল আর সেমি। তাহলে এখানে কি হবে? শর্তানুসারে 2 পাই ক্যাপিটাল আর সমান সমান, ওখানে বলেছে 616, এটা 2 নম্বর। তো এবার আমাকে কি বের করতে বলা হয়েছে? পাথর মানে পাথরের পার কতটা চওড়া, এটা কতটা চওড়া সেটা আমাকে বের করতে হবে। এটা কি করে পাবো? না, এই পুরো পরিধি থেকে, ভালো করে খেয়াল করে, এই পুরো পরিধি থেকে যদি এই ভিতরের পরিধিটা বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে সেটাই পার পড়ে থাকবে। তার মানে আমাদের কি করতে হবে? এই 2 থেকে 1 বিয়োগ করে দেবো। 2 বিয়োগ 1 করে পাই। তো 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর, 2 পাই স্মল আর সমান সমান 616 থেকে 440 বিয়োগ, বা এখান থেকে কমন যাবে 2 পাই কমন নেবো, নিলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 616 থেকে 440 বিয়োগ করতে হবে। 616 থেকে 440 বিয়োগ 6, 7 পর 8, 9, 10, 11, 4 পর 5, 6, 7, 8, 9, 10, 11, 7, হাতে একে 1, 5 একে 6, 176, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 176 বাই 2 পাই, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 176 বাই 2 গুণ 22-এর 7, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 7 উপরে উঠবে, 176 গুণ 7 বাই 2 গুণ 22, 11 দিয়ে ভাগ করলে 11 দোকানে 22, 11 দিয়ে ভাগ করলে 11 একে 11, 11 একে 11, 6 গুণ 66, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4, এটা আসছে। 4 সাথে 28, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 28, এটাই। তাহলে পাথরের পার এটাই চওড়া। ঠিক আছে, এখানে বলেছে পাথরের পার কতটা চওড়া, এটাই বের করতে বলেছে। তো কি লিখবো? পাথরের পার 28 সেমি চওড়া। অতএব পাথরের পার 28 সেমি চওড়া, এটাই উত্তর। পরের দাগ। তো দেখো এর পরে হচ্ছে, দেখো আয়তলিক অঙ্কন করো দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের গ্রাফ পেপারে করতে হবে, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এটা নিজেরা করবে। তো আজ আমাদের দেখো এই যে 5 নম্বর স্কুল পুরো সলিউশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর স্কুল সলিউশন করব।